হ্যালো সাকিবিয়ানরা, অলরেডি চারিদিকে গ্লোবাল স্টার শাকিব খান এবং রায়হান রাফির তুফান সিনেমার জয় জয়কার। কিন্তু এই সিনেমার নায়িকা কলকাতার যিনি আছেন মিমি চক্রবর্তী, তিনি কি তুফান টিমের উপর কোনো কারণে ক্ষিপ্ত? অবশেষে কি তার মান অভিমান কিছুটা হলেও কমলো? হ্যালো ভাই বেরাদার, কেন এই আলোচনা করছি পুরো বিষয়টি খুলে বলবো। তার আগে সবাইকে বলবো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত 7ই মে ঢাকায় চলচ্চিত্রে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল গ্লোবাল স্টার শাকিব খান এবং এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। তাদের নতুন সিনেমা তুফানের টিজ প্রকাশ করে দর্শক এবং ভক্তদেরকে রীতিমতো চমকে দিয়েছেন। 1.5 মিনিটের সেই ঝলক মাত্র একদিনেই কোটি ভিউর রেকর্ড গড়েছিল। দর্শক, সমালোচক সবাই তুফানের ভূয়সী প্রশংসায় মেতেছে। ভাই, সবাই বলছে ঢাকাই চলচ্চিত্রের নবাবকে এরকম বিধ্বংসী রূপে আগে কেউ দেখেনি। উচ্ছ্বাস নিয়ে তুফানের টিজ সংশ্লিষ্ট সকলেই ধুমাধাম শেয়ার করেছিল। শুধুমাত্র একজনই ছিল নির্বিকার, সে হচ্ছে তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী। তবে মিমি চক্রবর্তীর এই নীরবতা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নায়িকা কি কোনো কারণে তুফান টিমের উপর মনক্ষুণ্ণ? অনেকেই বলা বলি করছেন গ্লোবাল স্টার শাকিব খানের যখন তুফান সিনেমার ফার্স্ট লুক পোস্টার সামনে আসে, সেখানে ছিল পুরো পোস্টারই শাকিবময়, নায়িকাকে দেখা যায়নি। এরপর এসেছে অফিসিয়াল টিজ, যে টিজ ছিল পুরো শাকিবময়, সেখানেও নায়িকাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। ভাই, এই কারণগুলোর কারণেই হয়তোবা অনেকেরই ধারণা মিমি চক্রবর্তী কিছুটা অভিমান করেছেন। যদিও এই সিনেমার আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা, তিনি শুরু থেকেই পেশাদার আচরণ করছেন। শেষমেশ 2 দিন পর মান ভাঙে মিমি চক্রবর্তীর। তিনি গত 9 মে বৃহস্পতিবার তার অফিসিয়াল ফেসবুক পেজে তুফানের টিজটি শেয়ার করেছেন। ভাই, এরপর এসেছে আরেক উপহার। মান ভাঙার খেলা শুরু হয়ে গেছে। আজ অলরেডি আপনারা অনেকেই দেখেছেন গ্লোবাল স্টার শাকিব খানের সাথে এবার যৌথ পোস্টারে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী। দুজনকে সেই লাগছে। শনিবার 11ই মে সকালে উন্মুক্ত করা এই পোস্টারে দেখা যায় সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব, তার লম্বা চুল, মুখ ভর্তি ছোট দাড়ি, মলিন চাউনি। ভাই, লুকটা দেখেন, কি যেন ভাবছে, সবকিছু দখল করে নেওয়ার পায় তারা। ভাই শাকিব, আপনি তো অলরেডি সবকিছু দখল করেই নিয়েছেন। বাংলা চলচ্চিত্রে বাংলা ভাষাভাষী মানুষের কাছে শাকিব খান এখন এক বিশাল স্বপ্নের ব্যাপার। তারা শাকিব খানকে নিয়ে গ্লোবালি স্বপ্ন দেখে, বড় বড় সিনেমা আগামীতে বাংলা ভাষাভাষীরা নির্মাণ করে দেখাবে। এই স্বপ্ন বাঙালিরা শাকিব খানকে দিয়েই দেখতে শুরু করেছে। অন্যদিকে তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মিমি চক্রবর্তী, পরনে মেরুন ঝলমলে টপস। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, বড় পর্দায় আসছে তুফান, এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার। ভাই, এই পোস্টার দেখে তো শাকিব ভক্তরা পুরো আনন্দে আত্মহারা। তারা বলছে শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে নিয়ে আরো বেশ কিছু সিনেমা আমরা চাই। এই জুটি হতে পারে আগামী দিনে বাংলা কাঁপানো জুটি। উল্লেখ্য, এ যাবৎকালের বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে তুফান। সিনেমাটির সিংহভাগ কাজ শেষ। খুব শীঘ্রই বড় পর্দায় কোরবানি দিতে ভাই, বড় পর্দায় তুফানি ঝড় তুলবে গ্লোবাল স্টার শাকিব খানের তুফান। এই সিনেমাটি রায়হান রাফি নির্মাণ করেছেন। বাংলাদেশ থেকে চরকি, আলফা আই এবং কলকাতা থেকে SBS সিনেমাটি প্রযোজনা করছেন। বোঝাই যাচ্ছে ভাই, এই সিনেমা মুক্তির পর শুধু বাংলাদেশে নয়, কলকাতায় শাকিব খান নিজেকে আবার নতুন করে জানান দেবে। আমি কলকাতার বড় বড় সুপারস্টারদের কথা ভাবছি,
তাদের যে কি হবে। তো এক কথায় তুফানের যে তুফানি পোস্টার, এবং অবশেষে এই পোস্টারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি মান ভেঙেছে এই সিনেমার, আমাদের তুফানের, আমাদের শাকিব খানের রানী মিমি চক্রবর্তীর। বোন মিমি, অবাক হয়ে লাভ নাই, শাকিব খান থাকবে পুরো পোস্টার জুড়ে, পুরো টিজার জুড়ে, এটাই তো স্বাভাবিক। তবে আগামীতে তুফানে অনেক চমক অপেক্ষা করছে। এখনো নাবিলা রয়েছে, তুফানের মেন ভিলেন রয়েছে, জানি না রায়হান রাফি আমাদেরকে আরো কি কি চমক দেবে। আমরা রইলাম চমকের অপেক্ষায়, আপনারা থাকবেন তুফানের নতুন নতুন আপডেটের অপেক্ষায়। এবং সব আপডেট সব সময় পেতে হলে এই জুয়েল ভাইকে মনে রাখতে হবে, চোখ রাখতে হবে মিডিয়ার হারির খবর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ যাচ্ছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।